হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু লাইন্স তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম, যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে ইংলিশে যখন কথা বলার চেষ্টা করবে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। খুবই ইউজফুল কিছু লাইন্স। তোমরা যদি এরকম টুকরো টুকরো কিছু লাইন্সের ইংলিশগুলোকে বুঝে নাও, সেগুলোকে ইউজ করো, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সিটা আনতে এটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তোমাদের ইংলিশে কথা বলার ইন্টারেস্টটাকেও এটা অবশ্যই বাড়িয়ে দেবে। সেই জন্য এই সমস্ত কিছু কিছু লাইন্স মনে রাখার চেষ্টা করা খুবই দরকার। তো এসো দেখে নেওয়া যাক এমন কিছু খুব ইউজফুল লাইন্স যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারো। আজকের ফার্স্ট লাইনটা লক্ষ্য করো, আমি এই এলাম। আমি এই এলাম, এই মুহূর্তে জাস্ট চলে আসলাম, এরকম একটা সেন্সে। এক্ষেত্রে এলাম হওয়ার জন্য পাস্ট টেন্স অ্যাপ্লাই করে লাইনটা হবে আই জাস্ট কেম। জাস্ট এখানে এই মানে এই মাত্র, এই অর্থটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, আই জাস্ট কেম। নেক্সট ওয়ান, তোমায় একটি গল্প বলা হচ্ছে। দেখো লাইনটা যেভাবে বলা হলো প্যাসিভে আছে, অন্যের দ্বারা একটা কাজ করা হচ্ছে বলা হয়েছে, কাজটা চলছে এবং অন্যের দ্বারা হচ্ছে। তো এরকম সেন্সে এটা হচ্ছে প্যাসিভে কন্টিনিউয়াস টেন্স। সেই মতন লাইনটা ট্রান্সলেট করলে হবে ইউ আর বিং টোল্ড আ স্টোরি। ইউ আর মানে তোমায় একটি গল্প বলা হচ্ছে, ইউ আর বিং টোল্ড আ স্টোরি। তোমায় অর্থে ইউ, তারপরে একটি গল্প বলা হচ্ছে, চলছে বোঝানো হচ্ছে, প্যাসিভে, তাই জন্য আর বিং টোল্ড এরকমভাবে বলা হলো আ স্টোরি। ঠিক আছে, নেক্সট ওয়ানটা দেখো, এটা এখানে রাখো। তো কি বলবে, খুব সিম্পলভাবেই বলা যেতে পারে কিপ ইট হিয়ার। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, সেই জন্য প্রথমে ভার্ব আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশটা। এখানে সাবজেক্টটা নেই, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়। পরের লাইনটা দেখো, কাজটা আগে শেষ করো। এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা বলতে পারো একটা কথা বলা হয়েছে, এটা তুমি করো, এই নির্দেশটা তোমায় ফলো করতে হবে। তো অবশ্যই এখানেও সাবজেক্ট নেই, তো সেই অর্থে হবে কাজটা আগে শেষ করো, শেষে আছে শেষ করো, যেটা হলো ভার্ব, তাই হলো ফিনিশ। ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্ট, কাজটা আগে শেষ করো, ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্ট। নেক্সট ওয়ান, এটা করিয়ে নিও না। এটা করিয়ে নিও না মানে কারোর দ্বারা এটা করিয়ে নিও না, এরকম একটা সেন্সে। এবার এখানে যে কথাটা বলা হলো, এই লাইনটাকে আমরা যখন ট্রান্সলেট করব কজেটিভ ভার্ব গেট এর ব্যবহার করে লাইনটাকে বলতে পারি, তখন সেক্ষেত্রে এটা এরকমভাবে হবে ডোন্ট গেট ইট ডান। অন্যকে দিয়ে করিয়ে নিও না, এরকম সেন্সে যখন আমরা এরকম ধরনের কথা বলি সেক্ষেত্রে এই গেট ব্যবহার করে লাইনটা বলা যায়। এটাও অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেই জন্য এখানে শুরুতে ভার্ব দেখতে পাচ্ছি, সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। পরের লাইনটা, ওকে ওর ভুল বুঝতে সাহায্য করো। ওকে ওর ভুল বুঝতে সাহায্য করো, এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স, এবং লাইনটা যেভাবে বলা হয়েছে যে প্রথম দিকে যে একটা সাবজেক্ট যেটা, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কাকে বলা হচ্ছে তুমি করে আমরা ধরে নিতে পারি যে কাউকে বলা হচ্ছে। আমরা যদি এরকম কথা কাউকে বলি, এই যে সাহায্য করো শেষে আছে, এই অর্থে আমরা হেল্প দিয়ে লাইনটাকে বলবো, তাহলে হবে হেল্প হিম। ওকে অর্থে হিম ব্যবহার হলো, হেল্প হিম রিয়েলাইজ হিজ ফল্ট। ওকে ওর ভুল বুঝতে সাহায্য করো, হেল্প হিম রিয়েলাইজ হিজ ফল্ট। নেক্সট ওয়ান, আমার সেরে উঠতে একটু সময় লাগবে। আমার সেরে উঠতে একটু সময় লাগবে, ট্রান্সলেট করলে হবে আই নিড সাম টাইম। সময় লাগবে সেন্সে আমার প্রয়োজন, তাই জন্য আমার দরকার, আই নিড সাম টাইম টু রিকভার। ওকে, আই নিড সাম টাইম টু রিকভার, রিকভার মানে সেরে ওঠা। ওকে, পরের লাইনটা, সে এখন আমাদের নাগালের বাইরে মানে আমার রেঞ্জের বাইরে, এরকম, সে এখন আমাদের নাগালের বাইরে। ট্রান্সলেট করলে হবে শি ইজ নাও বিয়ন্ড আওয়ার রিচ। শি ইজ নাও বিয়ন্ড আওয়ার রিচ। আওয়ার রিচ মানে যতদূর পর্যন্ত আমরা পৌঁছতে পারতাম, তার মানে আমাদের নাগালটা সেই নাগালের বাইরে, তাই জন্য বিয়ন্ড ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, তুমি খুব হাস্যকর হচ্ছ মানে তুমি যেভাবে বিহেভ করছো, যেভাবে কাজ করছো, এটার মধ্যে দিয়ে তোমাকে খুব হাস্যকর লাগছে, এরকম সেন্সে কি বলবে, তখন বলো ইউ আর বিং টু ফানি। ইউ আর বিং টু ফানি, হচ্ছ সেন্সটা আছে যেহেতু, চলছে একটা এরকম ভাব আছে, সেরকম সেন্সে তাই আমরা আর বিং ব্যবহার করেছি। আইএনজি সেন্সটা সেই কন্টিনিউয়াস সেন্সটাকে বোঝাচ্ছে। ওকে, পরের লাইনটা দেখো, এটা একটা সাংঘাতিক ধাঁধা। এটা একটা সাংঘাতিক ধাঁধা, কি বলবো, সেক্ষেত্রে বলবো খুবই সিম্পলভাবে ধাঁধা অর্থে পাজল শব্দটা ব্যবহার করে ইট ইজ আ সিরিয়াস পাজল। সাংঘাতিক অর্থে সিরিয়াস, পাজল ধাঁধা, হয়ে গেল, খুব ইজি। নেক্সট ওয়ান,
আমি কখনো কখনো ওটা কল্পনা করি, আমি কখনো কখনো ওটা কল্পনা করি। ট্রান্সলেট করলে হবে আই সামটাইমস ইম্যাজিন দ্যাট, আই সামটাইমস ইম্যাজিন দ্যাট। কল্পনা অর্থে ইম্যাজিনের ব্যবহার করা হয়েছে। নেক্সট ওয়ান, আমি তোমায় এখন নিশ্চিত করতে পারবো না, আমি তোমায় এখন নিশ্চিত করতে পারবো না। নিশ্চিত করতে অর্থে নিশ্চিত সেন্সে আমরা অ্যাশিওর শব্দটাকে ব্যবহার করব। আই ক্যান নট, পারবো না সেন্সে ক্যান নট ব্যবহার করা হলো যে এটা পারবো না বা পারি না এরকম সেন্সে। তো আই ক্যান নট অ্যাশিওর ইউ নাও, অ্যাশিওর ইউ নাও, অ্যাশিওর শব্দটা ওই নিশ্চিত করা অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট ওয়ান, ও ওর জীবনে সব ঠিক করে রেখেছে, ও ওর জীবনে সব ঠিক করে রেখেছে, কি করবে না করবে সব ঠিক করে রেখেছে। এই সেন্সে কি বলবো, হি হ্যাজ ফিক্সড এভরিথিং ইন হিজ লাইফ, হি হ্যাজ ফিক্সড এভরিথিং। ফিক্সড এভরিথিং অর্থাৎ ঠিক করে রেখেছে এরকম অর্থে, এভরিথিং বলা হচ্ছে তাই সব ঠিক করে রেখেছে ইন হিজ লাইফ, তার জীবনে। নেক্সট ওয়ান, তোমার ওদের থেকে এত আশা রাখা আবশ্যিক নয়, তোমার ওদের থেকে এত আশা রাখা আবশ্যিক নয়। এই আবশ্যিক নয় এরকম কথা থাকলে আমরা সেক্ষেত্রে মাস্টের ব্যবহার করতে পারি। তো সেই সেন্স অনুযায়ী লাইনটা ট্রান্সলেট করলে হবে ইউ মাস্ট নট, নয় যেহেতু তাই জন্য নট আসলো, ইউ মাস্ট নট এক্সপেক্ট সো মাচ ফ্রম দেম, ইউ মাস্ট নট এক্সপেক্ট সো মাচ ফ্রম দেম, ওদের থেকে অর্থে ফ্রম দেম। নেক্সট ওয়ান, আমি খরচটা বেশি অনুমান করে ফেললাম, আমি খরচটা বেশি অনুমান করে ফেললাম। এই যে বেশি অনুমান করে ফেলা এই অর্থে আমরা একটা শব্দের ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ওভার এস্টিমেট। তাহলে লাইনটা হবে আই ওভার এস্টিমেটেড দ্য কস্ট। খুব সুন্দর শব্দটা মনে রেখো, ওভার এস্টিমেটেড মানে বেশি অনুমান করে ফেলছে, অতিরিক্ত অনুমান করে ফেলছে এরকম সেন্সে। আই ওভার এস্টিমেটেড দ্য কস্ট। ওকে, পরেরটা, আমি যেতে যাচ্ছিলাম, মানে যেতে যাচ্ছিলাম কিন্তু যাওয়া হয়তো হয়ে ওঠেনি এরকম সেন্সে, বাট আমি যেতে যাচ্ছিলাম এরকম সেন্সে কিভাবে বলবো, এক্ষেত্রে লাইনটা বলতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু গো, পাস্টে তাই জন্য ওয়াজ আসলো। অ্যাবাউট টু গো, কোনো কাজ করতে যাচ্ছিলে এরকম সেন্সে আমরা অ্যাবাউট টু বলে সেটাকে বলতে পারি। আই ওয়াজ অ্যাবাউট টু গো, আই ওয়াজ অ্যাবাউট টু ডু ইট, আই ওয়াজ অ্যাবাউট টু প্লে, এরকম ধরনের কথা মানে সেই কাজটা করতে যাচ্ছিলাম এরকম একটা অর্থ বোঝায়। ওকে, পরের লাইনটা দেখো, আমি আমার ভুল শুধরে নিয়েছি, করেছি, খেয়েছি, গিয়েছি, নিয়েছি এরকম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই সেই জন্য হ্যাভ বা হ্যাজের ব্যবহার করে করতে হবে। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা হবে আমি আমার ভুল শুধরে নিয়েছি, আই হ্যাভ রেকটিফাইড, রেকটিফাই মানে ভুলকে শুধরে নেওয়া, আই হ্যাভ রেকটিফাইড মাই মিস্টেক। ওকে, আই হ্যাভ রেকটিফাইড মাই মিস্টেক। নেক্সট ওয়ান, এটা কি এতটাই সহজ, এটা কি এতটাই সহজ, সেক্ষেত্রে বলো ইজ ইট দ্যাট সিম্পল, ইজ ইট দ্যাট সিম্পল, এর মানেই হচ্ছে এতটাই, এরকম সেন্সে দ্যাটের ব্যবহার হয়েছে। এটা কি এতটাই সহজ, ইজ ইট দ্যাট সিম্পল ইউজ করো। পরের লাইনটা, সব কিছুতে তোর যুক্তি ঢোকাস না, কাউকে একটা নির্দেশ দেওয়া হলো এমনটা করিস না, সব কিছুতে তোর যুক্তি ঢোকাস না, যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই প্রথমে আমরা সাবজেক্ট দেখছি না, সেখানে আমরা ভার্বের ব্যবহার করে লাইনটাকে লিখবো। যেহেতু না আছে তাই জন্য ডোন্ট দিয়ে লাইনটা শুরু হবে, তাই জন্য ডোন্ট ইনসার্ট ইয়োর লজিক ইনটু এভরিথিং, লজিক অর্থাৎ যুক্তি, ডোন্ট ইনসার্ট ইয়োর লজিক ইনটু এভরিথিং এরকমভাবে। পরের লাইনটা দেখো, আমি তোকে অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, করেছি, খেয়েছি, গিয়েছি, দিয়েছি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজের ব্যবহার হবে। তো সেই অনুযায়ী ট্রান্সলেট করলে হবে আমি, তাই জন্য আই হ্যাভ গিভেন ইউ এনাফ স্কোপ। এই সুযোগ অর্থে আমরা চান্স, অপরচুনিটি এসব ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা স্কোপ শব্দটার ব্যবহার দেখছি, সুযোগ অর্থে ব্যবহার হয়েছে। ওকে, পরের লাইনটা দেখো, এটা একদম অবিশ্বাস্য। এই যে অবিশ্বাস্য, অবিশ্বাস্য অর্থে আমরা বলতে পারি ইনক্রেডিবল, তাহলে সেক্ষেত্রে লাইনটা হবে দিস ইজ জাস্ট ইনক্রেডিবল, দিস ইজ জাস্ট ইনক্রেডিবল। জাস্ট এখানে একদম অর্থটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান, এটা হতে পারে তুমি কখনোই জানো না, এটা হতে পারে কোনো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য এটা হতে পারে তুমি কখনোই জানো না, তোমার পক্ষে সেটা জানা সম্ভব নয় এরকম সেন্সে
তো দ্যাট ক্যান হ্যাপেন, ইউ নেভার নো, দ্যাট ক্যান হ্যাপেন এটা হতে পারে, দ্যাট ক্যান হ্যাপেন, ইউ নেভার নো তুমি কখনোই সেটা জানো না। তো যে কোনো কিছু ঘটতে পারে, আমরা ইউ নেভার নো এরম সেন্সে বলে থাকি। কেউ হয়তো কোনো একটা ব্যাপারে ডাউটফুল, সে ভাবছে যে এরম তো হতে পারে না, হয় না, বাট তুমি খুব পজিটিভ মাইন্ডেড, তুমি ভাবছো যে এরম তো না, এরম ব্যাপারটা নয়, তুমি ভুল ভাবছো, তাই জন্য তাকে বলছো যে ইউ নেভার নো, তুমি জানো না, হতেও তো পারে, এরকম সেন্সে অ্যাপ্লাই করো। নেক্সট ওয়ান, আমার সীমায় আমি পৌঁছে গেছি, মানে আমি আমার লিমিটে পৌঁছে গেছি, এরপরে আর সম্ভব না যাওয়া। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে আই হ্যাভ রিচড মাই লিমিট, আই হ্যাভ রিচড মাই লিমিট। তো এখানে হ্যাভ রিচড হয়েছে, যেহেতু পৌঁছে গেছি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই জন্য। ওকে, নেক্সট ওয়ান, তুমি কি আসতে পেরেছো, আবারও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি কি আসতে পেরেছো প্রশ্ন করা হয়েছে। হ্যাভ ইউ ম্যানেজড টু কাম, হ্যাভ ইউ ম্যানেজড টু কাম, যেভাবে লাইনটা বলা হয়েছিল মনে হচ্ছে যে যেন অনেক সমস্যা আছে, সেই সমস্যার কারণে সেই প্রবলেমগুলো কাটিয়ে সে আসতে পেরেছে কিনা, তাই সেই জন্য ম্যানেজড কথাটার ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। পরের লাইনটা, তুই এতটাও বোকা নস তাই তো, তুই এতটাও বোকা নস তাই তো, এই শেষের যে তাই তো এক্সট্রা একটা পার্ট প্রশ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি তখন হবে ইউ আর নট দ্যাট স্টুপিড, এতটাও বোকা নস, নট দ্যাট স্টুপিড, তারপরে তাই তো অর্থে আর ইউ, এই আর ইউটা হলো এখানে কোয়েশ্চেন ট্যাগ। যখন কোয়েশ্চেন ট্যাগ করবে খেয়াল রাখবে প্রথমের অংশটার মধ্যে যদি নট থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগে নট ব্যবহার করব না, যদি প্রথম অংশে নট না থাকে তবে কোয়েশ্চেন ট্যাগটার ভিতরে নট ব্যবহার করব। ওকে, এরকমভাবে হয়। চলো নেক্সট ওয়ানটা আসা যাক, এটা নিয়ে তুমি একটু বেশি মোহে আছো, এটা নিয়ে তুমি একটু বেশি মোহে আছো, মোহ অর্থাৎ খুব বেশি মোহে থাকা, মানে কোনো কিছু নিয়ে, মানে সেটা নিয়ে অবসেসড হয়ে থাকা, এরকম অর্থে। তো ট্রান্সলেট করে লাইনটা হবে ইউ আর বিইং টু অবসেসড উইথ ইট, ইউ আর বিইং টু অবসেসড, খুব বেশি মোহে আটকে থাকা, খুব বেশি আকর্ষণ আর কি সেটার প্রতি রয়েছে, এরকম সেন্সে। তো এই অর্থে যে অবসেসড কথাটা ব্যবহার করা হলো, মনে রেখো। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমি একটা বিশাল দ্বিধায় ছিলাম, দ্বিধা অর্থে ডাউট বলতে পারি, আবার বলতে পারি একটা খুব ভালো শব্দ আছে সেটা হলো ডিলেমা। ওকে, যখন কোন দিকে যাব বুঝতে পারি না, এরকম সেন্সে ডিলেমা। তো এখানে সেটার ব্যবহার করে লেখা হয়েছে আই ওয়াজ ইন আ হিউজ ডিলেমা, আই ওয়াজ ইন আ, বিশাল অর্থে হিউজ ব্যবহার করা হয়েছে, দ্বিধা অর্থে ডিলেমা। ওকে, ইউজ করো। নেক্সট লাইনটা, আমার মনে হয় আমি জানি কেন, কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা কেন হয়েছে তুমি সেটা জানো, তো তোমার মনে হয় যে তুমি বিষয়টা জানো যে কেন এমনটা হলো, এরকম সেন্সে আমার মনে হয় আমি জানি কেন, তখন সেক্ষেত্রে বলো আই থিঙ্ক আই নো ওয়াই, আমার মনে হয় আই থিঙ্ক আমি জানি, আই নো কেন অর্থে ওয়াই। ওকে, পরেরটা দেখো, আমি এতে আমার আগ্রহ হারিয়ে ফেলেছি, আমি এতে আমার আগ্রহ হারিয়ে ফেলেছি, করেছি, খেয়েছি, গিয়েছি, ফেলেছি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই মতন করলে হবে আই হ্যাভ লস্ট মাই ইন্টারেস্ট ইন ইট, আই হ্যাভ লস্ট মাই ইন্টারেস্ট ইন ইট। পরেরটা, আজ এই পর্যন্তই থাক, আজ এই পর্যন্তই থাক, যখন কোনো হয়তো একটা স্পিচ দিচ্ছ কোথাও, কারোর সাথে কিছু একটা ইম্পর্ট্যান্ট কনভারসেশন চলছে, শেষ করতে চাইছো, তখন সেক্ষেত্রে এরকমভাবে শেষ করো, তখন লাইনটা বলো দ্যাটস ইট ফর টুডে, দ্যাটস ইট ফর টুডে। এখানে দ্যাটস ইট ফর টুডে মানে এতটা পর্যন্ত যা বলে এসেছি, এটা এনাফ, আজকে এরপরে আর আমি কিছু বলবো না, এরকম সেন্সে। তো আজকে এই পর্যন্তই ছিল, আর সমস্ত যে লাইন্সগুলো আমি দিলাম এগুলো অবশ্যই দৈনন্দিন জীবনে ইউজ করো। তোমাদের মাথাতেও কোনো এমন লাইন এসে থাকলে যেটা নিয়ে কনফিউশন হচ্ছে, ইংলিশটা কেমন হতে পারে বুঝতে পারছো না, আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, ডেফিনেটলি আমি সেটা ক্লিয়ার করে দেবো। তো নেক্সট ভিডিওতে চলে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।